হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে। আজ আমি মাছের মাথা আর তার সঙ্গে আলু দিয়ে একটা তরকারি করেছি। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য লাগছে মাছের মাথা। আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি আর রুই মাছের মাথাই নিয়েছি, তো আপনারা চাইলে এখানে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে মাছের মাথাটার উপরে দিয়ে দেবো হলুদ আর লবণ। হাফ চামচ হলুদ দিলাম আর আন্দাজ মতন লবণ দিলাম। খুব ভালো করে মাছের মাথার চারপাশটা মাখিয়ে নিচ্ছি হলুদ আর লবণটা। অন্যদিকে কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা হাই করে। খুব ভালো করে মাছের মাথাটা নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো তেলের মধ্যে। একদম কড়া করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। অন্যদিকে এখন তেল কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তল উপর করে ভেজে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ কিন্তু সময় দিয়েছি, যতক্ষণ না মাছটা একদম কড়কড়েভাবে ভাজা হয়। আর মাছটা ভাজার সময় কিন্তু ভেঙে দিচ্ছি। ভাজতে ভাজতেই কিন্তু রুই মাছের মাথা ভেঙে নেওয়া যায়। বাড়িতে অনেক সময়ই মাছ আনলে এরকম মাছের মাথাটা সাইড করে রাখা থাকে, তো এই মাছের মাথা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। আর যে কোনো তরকারিতে দিলেই কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো মাছটা এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে আর আমি খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া দিচ্ছি আর মাথাটা যতটা সম্ভব ভেঙে নেওয়ার চেষ্টা করছি। অনেকটাই প্রায় ভেঙে নিয়েছি আর একটুখানি লাল করে কড়কড়া করে ভেজে নেব। এখন ভেজে নেওয়া হয়ে গেছে আর তুলে রাখছি থালার মধ্যে। অন্যদিকে আমি আলু কেটে নিচ্ছি। আলুটা কিন্তু কাটার সময় একটুখানি লম্বা লম্বা করে কেটে নিতে হবে। যেহেতু মাছের তরকারি, তার জন্য কিন্তু আলুটা একটুখানি লম্বা করে কাটলেই ভালো হয়। দিয়ে দেবো আলুটা তেলের মধ্যে। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, খুব ভালো করে ভেজে নেব লাল করে। আলুটা এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ওপর থেকে লবণ আন্দাজ মতন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ। এখন হলুদ আর লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে আর খুব ভালো করে আলুটা আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তেলের মধ্যে একদম লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আলুটা ভেজে নিয়েছি আর অনেকটা কিন্তু এখন আলুটা লাল হয়ে এসেছে। এরপরে আমি তুলে নিচ্ছি। একদম তেলটা ঝরিয়ে ঝরিয়ে কিন্তু তুলে নিতে হবে। তুলে আলুটা সাইড করে রাখছি। কড়াইয়ের মধ্যে আলু ভেজে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা আর গোটা জিরে হাফ চা চামচ। ফোড়নটা খুব ভালো মতন প্রথমে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, একদম লাল করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া দিচ্ছি। আর অনেকটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে একটা রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতন আদা একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালো করে নাড়াচাড়া দেব। আর যখন একটু টান টান হয়ে আসবে সামান্য করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষালে কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া দিয়ে যাব। মশলাটা যখন অনেকটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে একটা গোটা টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।
টমেটো দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি আর সমানে নাড়াচাড়া দিয়ে নেব। টমেটোটা খুন্তি দিয়ে কিছুটা কেটেও নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব। আর বলে রাখি, আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে এর জায়গায় বেগুনও কিন্তু দিতে পারেন আলুর সঙ্গে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। আর মাছ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল মাছে, আর আলুতেও কিন্তু লবণ দিয়েছি, সেই বুঝেই পরিমাণ বুঝে লবণটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, এটা কালার হওয়ার জন্য দিলাম। এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা যখন টান টান হয়ে আসবে তখন সামান্য করে জল দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমান মশলাটা কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি কিন্তু কষিয়ে নেব। সামান্য করে জল দেবো আর কষাতে থাকবো। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে মশলাটা কষিয়ে নেব। আপনারা চাইলে একবার করে ঢাকাও দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই তেলটা উঠে আসে ওপরে। তেলটা যখন ছেড়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুটা। আলুটা দিলাম আর তার সঙ্গে কিন্তু মাছের মাথাটাও দিয়ে দিলাম। আর আমি তো ভাজার সময় একদম কেটে রেখেছিলাম, মানে মাছের মাথাটা অনেকটাই গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া দেব। এটাও 3 থেকে 4 মিনিটের মতন মশলার সঙ্গে নাড়িয়ে নেব। আর এই রকম রান্না খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে জল। আমি এখানে মশলার জলটাই কিন্তু দিলাম, আর জলটা কিন্তু হালকা আমি গরম করে নিয়েছিলাম। রান্নায় সবসময় আমি হালকা গরম জলই কিন্তু ব্যবহার করি। দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ঢাকা, একটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট পরে ফিরে আসছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন 10 থেকে 12 মিনিট পরে আবার ফিরে চলে এসেছি আর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, মানে এর ঝোলটা কিন্তু অনেকটা গা মাখা মাখা থাকবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি মশলা। আমি এখানে ভাজা মশলা ব্যবহার করলাম। এই রেসিপিটা আগে দেখালাম না, কেননা অনেক রান্নাতেই আমি দেখিয়েছি ভাজা মশলা কেমন করে তৈরি করতে হয়। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ 2-3টে আর দারচিনির টুকরো শুকনো কড়াইয়ে ভেজে মিক্সিতে গুঁড়ো করলেই কিন্তু এই রকম ভাজা মশলা তৈরি করা যায়। ভাজা মশলা ওপর থেকে 1/2 চামচ দিয়ে দিলাম, খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাছের মাথা আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। মাছের মাথা আলু দিয়ে এই রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।